5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। জীবনভর চলতে থাকে আমাদের শিক্ষা। জীবনে চলার পথে আমাদের প্রথম শিক্ষক হলো মা। তারপরে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের কাছে আমরা শিক্ষায় ব্রতী হই। একজন আদর্শ শিক্ষক, দার্শনিক তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি হলো 5ই সেপ্টেম্বর। তার জন্মদিন অনুসারে ভারতীয় শিক্ষক দিবস পালন করা হয়। দেশের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে শিক্ষক দিবস উদযাপিত করার জন্য অপেক্ষায় থাকে। মঙ্গলবার শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথাগুলো বলেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশের এবং বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিতি ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জীবনদশায় বলেছিলেন, তার জন্মদিনটিকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। আমাদের আজকের এরকম একটা দিনের জন্য যারা স্টুডেন্টরা আছেন, যারা শিক্ষকরা আছেন, সবাই কিন্তু বসে থাকেন যে এই দিনটিকে কিভাবে উদযাপন হবে। সমস্ত স্কুলে, কলেজে, সব জায়গায় এটা উদযাপন হচ্ছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে এখানের এই প্রোগ্রাম। আমরা সবাই জানি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জন্মদিন আমরা পালন করবো, এখানে বলা হয়েছে, উনি বললেন যে আমি টিচার একজন। এবং আমরা সবাই জানি ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি এবং বোম্বে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনার কাজ করেছেন। তো এইরকম একজন দার্শনিক প্লাস এডুকেশনিস্ট, উনি বললেন যে আমার টিচার্স ডে হিসাবে যদি পালন করো তাহলে আমার প্রতি সেই সম্মান আপনারা দেবেন। এবং সেইভাবেই চলছে। 62 বছর হলো, আমরাও ছোটবেলার থেকে এই দিনটি আমরা দেখছিলাম। আমরা জানি যে টিচার, মাদার ইজ দ্য বেস্ট টিচার, সবসময় আমরা জানি। ঘরের মধ্যে প্রথমেই যিনি টিচারের ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমরা মাদার। সেই মাদারকেও কিন্তু আজকে আমরা টিচার হিসেবে স্মরণ করা উচিত। স্কুলে আসি, স্কুলের টিচার, স্কুল থেকে স্কুলের গণ্ডি পার হওয়ার পর যখন আমরা কলেজে যাই, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানেও টিচারদের সান্নিধ্যে আমরা আসি। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, শিক্ষকদের কল্পনায় এবং ভাবনায় যেভাবে মানুষ তৈরি করতে চান সেভাবেই একজন শিশু তৈরি হয়। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বাধীনতার 100 বছর পূর্তি হবে তখন আমরার প্রথম গণমাধ্যম হবে নলেজ, জনসংখ্যা, বিশাল মার্কেট। আর তার উপর ভিত্তি করে পৃথিবীর মধ্যে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে, তার মধ্যে সমস্যা রয়েছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলতেন, বড় বড় বিল্ডিং, ইমারতের মধ্যে সভ্যতা তৈরি হয় না, সভ্যতা তৈরি হয় শিক্ষার মাধ্যমে। এরকম আপনারা শিক্ষক যারা, আপনাদের কল্পনা এবং আপনাদের ভাবনা, আপনারা যেভাবে মানুষ তৈরি করতে চান, অর্থাৎ শিশুদেরকে তৈরি করে তোলেন, ঠিক সেভাবেই তারা তৈরি হয়। আর আপনারা, প্রধানমন্ত্রী যে বলছিলেন যে আমাদের এখন আমরা বিশ্বগুরু যখন 100 বছর পূর্তি হব, তখন আমাদের করার বড় মাধ্যমটা হবে আমাদের নলেজ, আমাদের জনসংখ্যা, আমাদের বিশাল বড় মার্কেট। এটাকে উপরে ভিত্তি করে আমাদের পৃথিবীর মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারবো। তো সেটার মধ্যে নলেজ, অর্থাৎ এই পার্টটা আপনারা দেখছেন, আপনারা করছেন। এক দুটো সমস্যা কিন্তু এগুলো করার পরেও আমরা এত দ্রুত গতিতে আমাদের দেশ এগোচ্ছে, কিন্তু এক দুটো সমস্যাও কিন্তু আমাদের মধ্যে আসছে। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা কথা বলতেন যে সভ্যতা ওই ইস্পাত আর ইট, পাথর, বালি আর মোটর গাড়ি দিয়ে সভ্যতা তৈরি হয় না। সভ্যতা তৈরি হয় মোরাল এডুকেশন, অর্থাৎ একটা ভালো কি বলবো সেটাকে, একটা মোরাল এডুকেশন বা একটা উচ্চ ভাবনা নিয়ে যারা পড়াশোনা করান তার উপরে ভিত্তি করে কিন্তু একটা ভালো সভ্যতা তৈরি হতে পারে। শুধু বিল্ডিং তৈরি বা মোটর গাড়ি নির্মাণ বা বড় বড় রাস্তা তৈরি করে এদের ভালো সভ্যতা।
৬২তম শিক্ষক দিবসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক পুরস্কার, মহারানী তুলসীবতী পুরস্কার এবং মহারাজা বীর বিক্রম ইত্যাদি পুরস্কারে শিক্ষকদের সম্মান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।